হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজব্যান্ড। প্রত্যেক বছর এই দিনটিকে নিয়ে আমি একাই প্ল্যান করি যে তাকে কিভাবে হ্যাপি করব বা কিভাবে কি সেলিব্রেট করব। তো প্রত্যেক বছরের মতোই এবার আমি প্ল্যানিং করেছি যে তার বার্থডেতে সিএলওতে যাব। আর এটা ছিল তার বার্থডেতে আমার আউটফিট। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বাই দ্য ওয়ে, হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গিয়েছি। তো আশা করছি সবাই আগের মতোই রেসপন্স করবেন। তো যাই হোক, রেডি সেডি হয়ে তো বের হয়ে গিয়েছি। সে অফিস থেকে এসেছে, দেন হচ্ছে আমরা রেডি হয়েছি, বের হয়েছি। মোটামুটি লেটই হয়ে গিয়েছিল। তো বরাবরের মতোই আফ্রেন্স থেকে, সুইট স্টোরি থেকে আমরা হচ্ছে কেক নিলাম, সিলেক্ট করলাম। আর যেহেতু আমার মাম্মাম হচ্ছে চকলেট লাভার, তো সে বরাবরের মতোই চকলেট কেক নিতে খুব বেশি পছন্দ করে। তো তার পছন্দ অনুযায়ী একটা হচ্ছে কেক নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, সিএলওতে। তো আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম যে সিএলওতে গিয়েই হচ্ছে তার বার্থডে সেলিব্রেট করব। তো এই তো এখন হচ্ছে সিএলওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে খিলগাঁর শাখা। তো আমরা যেহেতু খিলগাঁর পাশেই থাকি, তাই জন্য আমরা সবসময় খিলগাতেই সব রেস্টুরেন্টে যাই। তো যাই হোক, আর খিলগা তালতলা কিন্তু রেস্টুরেন্টের জন্য অনেক বেশি ফেমাস। যারা এই এরিয়াতে থাকে বা আশেপাশে তারা তো সবাই জানে। তো যাই হোক, ফার্স্ট টাইম এসেছি সিওলোতে। এর আগে ভ্যানিশিয়াতে গিয়েছিলাম আমার বার্থডে সেলিব্রেট করতে। তো সিএলও আর ভ্যানিশিয়ার ওনার কিন্তু একই আমার জানা মতে। তো এখানে মেনু দেখছিলাম। তো ফার্স্টেই হচ্ছে ডোরি ফিশ ফিঙ্গার অর্ডার করেছি, দেন হচ্ছে আমাদের জন্য প্ল্যাটার অর্ডার করেছি, চিকেন স্টেক প্ল্যাটার। তো সিম্পল খাবার দাবারই নিয়েছি। তারপরও হচ্ছে টেস্ট আমার কাছে ভ্যানিশিয়ার মতোই লেগেছে। তো যাই হোক, এখানে মেনু সিলেক্ট করে অর্ডার দিয়ে এখন হচ্ছে ফটোশ্যুট, ভিডিওস এইসব করতে নেমে গিয়েছি। যেহেতু অনেক দিন পরে হচ্ছে একটা অপশান পেয়েছি, তো তাই জন্য আর সুযোগ কি মিস করা যায়। তার উপর হচ্ছে জামাইয়ের বার্থডে বলে কথা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড যে শার্টটা পরে আছে, আমি হচ্ছে তাকে তার বার্থডে উপলক্ষে দুইটা শার্ট গিফট করেছি আড়ং থেকে। তো এই তো তা আমার দেওয়া সে বার্থডে গিফট পরে সে বার্থডে সেলিব্রেট করতে এসেছে। আর এখানে মাম্মাম তো দোলনা দেখে সবসময়ের মতোই দোলনা বসে গিয়েছে। তো সব কিছুই আমি আপনাদের সাথে একটু একটু শেয়ার করছিলাম। আসলে অনেক দিন ধরেই ব্লগ করা হয় না, অনেক ভীষণ ব্যস্ত বলা যায়। যেহেতু মাম্মামের এক্সাম সামনে, তারপর এর আগে ছিল সিটি। তো সব কিছু মিলিয়ে মাম্মামের রেগুলার ক্লাস এখন স্টার্ট হয়ে গিয়েছে। তো অনেক বেশি আসলে প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আর বাসায় এসে এনার্জি থাকে না যে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার